জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি বানাবো পুর ভরা ডিজাইনের একটা নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে খেতে। তো কিভাবে বানাই বন্ধুরা, তার জন্য রিকোয়েস্ট থাকলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো চলুন বানিয়ে ফেলি। পুর ভরা নাস্তাটা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা। আর ময়দাটা যে যেরকম বানাবেন সে অনুযায়ী নিয়ে নেবেন। আর দেবো একটুখানি লবণ। একটা জাওয়ানের প্যাকেট নিয়েছি, প্যাকেটটাকে আমি ছিঁড়ে দিয়ে দিব। আর ময়ামের জন্য দিব আমি সাদা তেল। আর হাত দিয়ে এভাবে করে চটকে চটকে আমি ময়ামটা করে নেব। আমার ময়ামটা হয়ে গেছে দেওয়া বন্ধুরা। আর দেখেন এভাবে হাতের মুঠি করলে দোলা পাকিয়ে যাবে, তাহলে বুঝতে হবে কি ময়ামটা ঠিকঠাক হয়েছে। আর হাতের মধ্যে যদি দোলা না পাকিয়ে যায় তাহলে আর একটু সাদা তেল দিয়ে ময়ামটা দিবেন, ঠিকঠাক খেতে ভালো লাগবে। জল দিয়ে আমি মেখে নেব। আর একবারে জলটা দিতে যাবেন না, কিন্তু ঢিলা হয়ে যাবে। একটু করে জল দেবো আর মাখবো। শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি আর একটু সাদা তেল দিয়ে মেখে রেখে দিব। ঢাকা দিয়ে রেখে দিব রেস্টের জন্য। পুরটা বানাবার জন্য আমি নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। 50 গ্রাম নিয়েছি আমি চীনাবাদাম, এটাও শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর একটা নিয়েছি আমি ভুজিয়া চানাচুর প্যাকেট, এগুলো আমি বেটে নিব শিলপাটে। এখন আমি ভুজিয়া চানাচুরের প্যাকেটটা আমি ভেজে নিই। ভুজিয়া চানাচুরটা আমি ভালো করে বেটে নেব। এখন দিয়ে দিব আমি ভেজে রাখা মুগ ডাল। এটাকেও আমি বেটে নেব। ভেজে রাখা চীনাবাদাম দিয়ে নিব। এক চামচ চিনি নিয়েছি, আর চিনিটাকেও আমি বেটে নিব মিহি করে। বাটা আমার হয়ে গেছে। আর এভাবে করে আমি বেটেছি, একটু কচড়া কচড়া ভাত থাকবে, সবগুলো আমি গুঁড়ো করে নিই ধুলোর মতো। বাটিতে তুলে নেব। হাফ চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো। আর স্বাদ অনুযায়ী দিব একটুখানি লবণ। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিব। পুরটা আমার রেডি হয়ে গেছে। সেট হতে দিয়েছিলাম ময়দাটাকে, ঢাকা খুলে মুছে নেব। আর দেখেন বন্ধুরা কতটা নরম সফট হয়েছে ময়দাটা। এখন আমি ছোট একটা লিচি কেটে নিব। গোল করে আমি চাপটা করে নিব। ময়দা দিয়ে আমি বেলে নেব। এরকম আমি লম্বা সাইজ করে একটু বেলে নিয়েছি। এখন আমি সমানভাবে চারদিকে কেটে নিব। চৌকো শেপ করে কেটে নিয়েছি।
এইভাবে করে অর্ধেক আমি কেটে নিব, ছোট ছোট করে টুকরো করে দাগ টেনে দেবো এইভাবে করে। অর্ধেক আমি কেটে দিয়েছি সমানভাবে। 1 চামচ আমি ময়দা নিয়ে নিয়েছি, জল দিয়ে আমি গুলে নেব। ময়দাটাকে পাতলা করে গুলে নিয়েছি। এই চারি সাইডে এইভাবে করে লাগিয়ে নিব আঙুল দিয়ে। এই পাশে ধরে আমি ফোল্ড করে দিব সমানভাবে, আর হাত দিয়ে ভালো করে এভাবে করে চেপে দেব। ভালো করে আমি চেপে দিয়েছি। ময়দার এখানে আমি গোলাটা লাগিয়ে নিলাম, আর এ পাশ ধরে আমি ভালো করে এভাবে চেপে দেব। এভাবে হাত দিয়ে আমি চেপে দিয়েছি, ভালো করে সিল করে নিয়েছি। রেখে দেবো এখানটায়। ছোট আরও একটা আমি লিচি কেটে নিয়েছি, এটাকে বেলে নিব পাতলা করে। পাতলা করে বেলে নিয়েছি, ময়দার গোলা লাগিয়ে নিব। এখন আমি এখানে বসে দিব। পুরটা যেটা বানিয়ে রেখেছিলাম সে পুরটা আমি দিয়ে দিব এখানে। হাত দিয়ে এভাবে করে চেপে চেপে আমি চামচ দিয়ে ঢুকে নিব পুরটাকে। পুরটা আমি ভালো করে বসিয়ে দিয়েছি ঢুকে। বাকি যেটা আছে সেটা আমি কেটে নিব উটিটা। নিচের সাইডটা আমি ভালো করে চেপে চেপে সিল করে দিব, যেন ভাজার সময় না খুলে যায়। হাত দিয়ে ভালো করে সিল করে দিলাম। একটা আমি লেচি নিয়েছি ছোট একটা, হাতের মধ্যে গোল করে নেব এভাবে করে, গোল করে একটু চ্যাপটা করে নেব, আর এইভাবে করে বানিয়ে নিব একটা। আর দেখুন বন্ধুরা, এভাবে করে আমি ডিজাইনটা করছি। এভাবে করে একটা ডিজাইন বানিয়ে নিলাম। ছুরি দিয়ে আমি কেটে ডিজাইন একটা বানিয়ে নিব। ডিজাইন একটা বানিয়ে নিয়েছি।
মাঝখানে আমি ময়দার একটা গোলা বানিয়ে দিব, ওখানে লাগিয়ে দিলাম। একটা ছোট চেরি নিয়েছি, মাঝখানে বসে দেব। ছোট একটা বল নিয়ে নিয়েছি, আর হাত দিয়ে এভাবে করে দড়ি মতো পেঁচে নেব। দড়ি মতো করে বানিয়ে নিয়েছি, ময়দার গোলা লাগিয়ে নিব। এভাবে করে আমি একটা ডিজাইন বানিয়ে নিব। আর দেখুন বন্ধুরা, এভাবে করে ডিজাইন একটা বানিয়ে নিয়েছি। পিছন দিকটা আমি ময়দার গোলা লাগিয়ে নিব। আর এখানে আমি সাইডে লাগিয়ে নিব। আর এর মধ্যে আমি বসিয়ে দিব। আর দেখেন বন্ধুরা, কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে। এভাবে করে বসিয়ে দিয়েছি। আরো কাজ কিছু বাকি আছে। আর একটা আমি বল নিয়েছি ময়দার, আর হাত দিয়ে আমি দড়ি মতো করে আবারও করে নেব। পাতলা করে একটা দড়ি মতো আমি করে বানিয়ে নিয়েছি। ময়দার গোলাটা লাগিয়ে নিব। এর যে আমি গোলার দিকে পেঁচে নিব এভাবে করে, ভাজার সময় যেন খুলে না যায়। আর এভাবে করে ভালো করে চারি সাইডে আমি চেপে দেব। আর দেখেন বন্ধুরা, কত সুন্দর এই একটা ডিজাইনের নাস্তা বানিয়ে ফেললাম চট জলদি। আর এইভাবে করে বাকিগুলো আমি বানিয়ে নিব। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর ডিজাইনটা হয়েছে। আর দারুণ লাগছে আমাকে দেখতে। তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তো নাস্তাগুলোকে আমি এখন তেলে ভেজে নেব। আর খুব বেশি তেলে গরম দিবেন না বন্ধুরা, হালকা তেল গরমে দিবেন। উপর থেকে আমি তেলগুলো এভাবে গরম তেলগুলো ছড়িয়ে দিব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি তুলে নেব। আর দেখেন বন্ধুরা, কত সুন্দর কালারটা এসছে। আর দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। একটাও কিন্তু খুলে যায়নি, কি সুন্দরভাবে হয়েছে। সবগুলো ডিজাইনের নাস্তাগুলো ভেজে নিয়েছি। আর ভাজার পর দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আর এভাবে করে যদি বাড়িতে বানাও বন্ধুরা, তো বাড়ির লোক বলবে কেমন করে এই ডিজাইনটা বানালে। তো এইভাবে করে বাচ্চাদেরকেও দিতে পারবেন। আর বাচ্চারা কিন্তু টিফিনে এটা যদি পায় তাহলে মজা করে খুব খাবে। আর পুরভরা ডিজাইনের নাস্তাটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আরো নেক্সট ভিডিও নিয়ে।